রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান সবার বয়কট করা উচিত, প্রত্যেকটা মেয়ে দিদি নাম্বার ওয়ান বয়কট করে দেওয়া উচিত। আজকে রচনা ব্যানার্জির মতো একটা থার্ড ক্লাস মেয়ে যে কিনা বেরোলো না, একটা মেয়ে যখন এরকম হলো কোথায় গেল? আজকে রত্না চ্যাটার্জি যখন ওনার বর চলে গেছিল তখন খুব নাচানাচি শুরু করেছিল, শোভন চ্যাটার্জি চলে গেছে বলে। আজকে একটা মেয়ে এত বড় রেপ হলো, সবাই প্রোটেস্টে বেরোচ্ছে, তুই বেরোতে পারলি না আজকে? তোরা দিদির জুতো চাটিস। রচনা ব্যানার্জি ফেসবুকে খুব কেঁদেছে। ওগুলো হচ্ছে ন্যাকা কান্না বোঝেন? ওইসব মেয়েকে কিছু মনে করবেন না, একটা মেয়ে না শত্রু মেয়েই হয়, একটা মেয়ে শত্রু মেয়েই হয়। আর এরা হচ্ছে সেই ওই মেয়েটার, এরা হচ্ছে মানে চরম শত্রু। এদের কিসের টাকার অভাব? এদের টাকার অভাব আছে? আজকে তোরা ভয় পাচ্ছিস যে দিদি যদি আমাদেরকে করে দেয়, তোদের টাকার অভাব আছে? মুখ্যমন্ত্রী বলছে তিনিও নাকি জাস্টিস। মুখ্যমন্ত্রী কিভাবে জাস্টিস চাইতে পারেন? এই মেয়েকেই কান্না ওনার নাকা দেওয়া উচিত, কারণ যে উনি নিজেই স্বাস্থ্যমন্ত্রী, উনি নিজেই পুলিশ মন্ত্রী, এবং ওনারই তদারকিতে এরকম একটা ঘটনা ঘটে যেতে পারে। শুধু ঘটনা নয়, মেয়েটির মৃত্যুকে আত্মহত্যা বলে চালানো হলো প্রথমে, তারপরে তার বাবা মাকে দেখতে দেওয়া হলো না, এবং তারপরে আমরা দেখলাম যে আর্চিগড়ে যারা প্রতিবাদ করছিলেন এবং রিক্লেম দ্য নাইটের রাতে যখন মেয়েরা রাস্তা দখল নিয়েছিল, তখন পুলিশ কোনো কাজ করলো না, কোনোভাবে ছাত্রদের পাশে দাঁড়ালো না। এবং পাশাপাশি আমরা দেখলাম যে রাষ্ট্রের মদতপুষ্ট সরকারি দলের মদতপুষ্টের তীব্র ধিক্কার জানাই। আজকে আমরা রিক্লেম দ্য নাইট এই মঞ্চের পক্ষ থেকে আমরা যাচ্ছি আর্চিগড়ের যে প্রতিবাদরত ছাত্র ডাক্তাররা রয়েছেন তাদের প্রতি সংহতি জানাতে, আর্চিগড়ের আন্দোলনের প্রতি সংহতি জানাতে। এবং মুখ্যমন্ত্রী যেটা বলছেন উনি ফাঁসি চান, আমরা মনে করি ফাঁসি কোনো ধর্ষণের সাজা হতে পারে না, তার জন্য কাঠামোগত পরিবর্তন দরকার। সেই পরিবর্তনের দাবি করতে আমরা সামনের দিকে এগোচ্ছি মিছিল। আজকে একটা মেয়ের সাথে এরকম হলো, আজকে মুখ্যমন্ত্রী চুপ করে রয়েছেন, ওনারা সব জানেন। সায়নী ঘোষ গেল কোথায়? আমার বক্তব্য হচ্ছে ভোটের আগে অনেক কথা বলেছিল, তারা এলো না কেন? আজকে আমাদের ট্রান্সজেন্ডার কমিউনিটি, আমি মানে সুচিত্রা দে জানেন হয়তো, আজকে আমাদের সাথে যখন হয়েছিল তখন কোনো সরকার আমাদের পাশে এসে দাঁড়ায়নি, আর আমাদের কমিউনিটিতে অর্ধেক টাইম রেপ হয়, তখন কোনো পুলিশ দিতে চায় না। ঘটনার মুখ্যমন্ত্রী বলছে আমরাও জাস্টিস চাই। মুখ্যমন্ত্রীর গল্প বাদ দিন তো, উনি হচ্ছেন চুরি করে, উনি নিজেই বলছেন যে আমি চুরির বিচার চাই, এইরকম অবস্থা ওনার কথা বাদ দিন। আপনার মনে হয় ডক্টর শান্তনু সেন লজ্জিতমা এবং প্রথমে পুলিশি বাধা, তারপরে আবার মিছিল, এই জাস্টিস মুখ্যমন্ত্রীও চাইছেন। কুণাল ঘোষ তিনিও বলেছেন আমরা জাস্টিস চাই, দুটো কি একই? দেখুন, আমরা যে জাস্টিসের দাবি করছি আর মুখ্যমন্ত্রী যে জাস্টিসের দাবি করছেন সেটা মোটেও এক নয়। আমরা একটা অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছি। আজকে হাজার বছর ধরে যে ধর্ষণতন্ত্র চলে আসছে, সেই ধর্ষণতন্ত্রের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। মুখ্যমন্ত্রী যে জাস্টিসের দাবিতে নেমেছেন, তিনি তো নিজেই ধর্ষক পোষেন, তিনি তো নিজেই দোষীদের আড়াল করেছেন। তিনি এখন নিজের গদি ধরে রাখার ভয়ে আজকে রাস্তায় নেমে নাটক করছেন। আমরা যে অন্যায় দাবিতে নেমেছি, আমাদের জাস্টিস ওনার জাস্টিস থেকে হাজার গুণ আলাদা, হাজার গুণ। আমরা অন্যায়কারীদের সাথে আপোষ করি না, আর উনি অন্যায়কারী পোষেন, এটাই পার্থক্য। আমি আরও একটু জিজ্ঞাসা করব এক ধাপ এগিয়ে, যে সিবিআই সন্দীপ ঘোষ প্রিন্সিপাল, তাকে গ্রেপ্তার করেছে প্রাক্তন প্রিন্সিপালকে, খুশি আপনারা? দেখুন, আমাদের লড়াই এখানেই থেমে থাকছে না। সিবিআই এর হাতে কেসটা গেল, মুখ্যমন্ত্রী বলছিলেন তার আগে যে পুলিশকে আমরা নিয়োগ করেছি সেই পুলিশ টিম বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে সেই বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড পুলিশ টিম কেন আজকে সিবিআই এর হাতে কেস ছেড়ে দিতে বাধ্য হলো? আর সন্দীপ ঘোষকে যে আটক করা হয়েছে, আমরা চাই একটা সুস্থ এবং একটা স্বচ্ছ তদন্তের। এই তদন্তের প্রত্যেকটা খুঁটিনাটি আমাদের সবার সামনে তুলে ধরে আনতে হবে। আমাদের থেকে, জনগণ থেকে আলাদা করে, আমাদের কাছ থেকে কিছু আলাদা করে কোনো তদন্ত হলে সেই তদন্ত আমরা মানি না। সিবিআই সন্দীপ ঘোষকে যে আটক করেছেন, আমরা এতেই খুশি নই, কারণ এই বিচারটা আরও সুদূর প্রসারী, এই তদন্ত আরও সুদূর প্রসারী। একটা স্বচ্ছ তদন্ত না হওয়া অবধি আমরা রাস্তায় নামবো। আমাদের এই লড়াই আজকে রাতেই বা আজকে দিনেই থামার নয়। একেবারে শেষ প্রশ্ন করব, সেলিব্রিটি একদম তৃণমূলের এমপি রচনা ব্যানার্জি এবং সায়নী ঘোষ, তিনি কিন্তু ফেসবুকে প্রতিবাদ জানিয়েছে, কান্নার ঢল নেমেছে। একইভাবে সেই ছবি সেভাবে পথে নামেনি, কিন্তু ফেসবুকে বলছে আমরা তো প্রতিবাদেও আছি।
দেখুন, বর্তমানে যে ইস্যুটা চলছে, এখন সবাই প্রতিবাদ করছে, সবাই রাস্তায় নামছে, ধর্ষকেরাও রাস্তায় নেমে বলছে আমরা ধর্ষণের বিরুদ্ধে লড়াই করছি। বর্তমানে তৃণমূলে যেসব এমপিরা আছেন, যেসব সেলিব্রিটিরা আছেন, তারা কুমিরের কান্না ছাড়া আর কিছুই করছে না। তাদের এই প্রতিবাদ মেকি কান্না এবং সিম্প্যাথি সিকিং বা অ্যাটেনশন সিকিং ছাড়া আর কিচ্ছু না। তৃণমূল, বিজেপির বুদ্ধিজীবীরা, সেলিব্রিটিরা এতদিন ঘরে বসেছিলেন কেন? আজকে শুধুমাত্র মৌমিতার ধর্ষণ এবং খুন হয়েছে বলে আমরা রাস্তায় নেমেছি তা নয়। আমাদের এই বিচারে অনেক অনেক দোষিতা মহিলার বিচার এখানে আছে, আমরা তাদের বিচারের জন্য নেমেছি। এতদিন ধরে পশ্চিমবঙ্গে যে ধর্ষণকর কাণ্ডগুলো ঘটছিল, সেলিব্রিটিরা তখন রাস্তায় নামেনি কেন? তখন কেন ঋতুপর্ণা ঘোষ শাক বাজাননি? তখন কেন রচনা ব্যানার্জি এবং বাকি যেসব সেলিব্রিটিরা আছেন তারা কেন তখন নেকি কান্না কাঁদেননি? এখন ফুটেজ খাওয়ার জন্য নেকি কান্না কাঁদছেন। তাদের এই মেকি কান্নাকে আমরা স্বাগত জানাই।